এভরিওয়ান, আমি ওয়াদুল ইসলাম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইট বর্তমান হোস্টিং সার্ভার থেকে নতুন একটি হোস্টিং সার্ভারে ট্রান্সফার করব। আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট পুরাতন যে হোস্টিং সার্ভারে বর্তমানে হোস্ট করা আছে এই হোস্টিং সার্ভার থেকে নতুন একটি হোস্টিং সার্ভারে কিভাবে ট্রান্সফার করব। ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব। তো সবকিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমার কম্পিউটারে ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেখেন এটি হলো আমার একটি ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটটি মূলত বর্তমানে আমার বাংলাদেশি একটি সাইট থেকে ক্রয় করা, হোস্টিং ক্রয় করা। আমি এখন চাচ্ছি না যে আমি এই ওয়েবসাইটটি বাংলাদেশি সার্ভারে হোস্ট করব। আমি এখন এটা হোস্টিংয়ারে ট্রান্সফার করব। এর জন্য আমাদের কী করতে হবে? এর জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে। এই প্রসেসগুলো আমি একটি গুগল ডক ফাইলে নোট করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সব কিছু করার জন্য মাইগ্রেশন পদ্ধতি বা মাইগ্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে আপনার চেক করতে হবে আপনার যে ওয়েবসাইটটা আছে এটা কোথায় হোস্ট করা আছে। আপনি যদি না জানেন তাহলে এটা চেক করে নিতে হবে। ফার্স্ট চেক ইউর ওয়েবসাইট হোয়ার ইজ হোস্টেড। এর জন্য আমি একটি সাইট আছে, এই জায়গা থেকে আপনি চেক করতে পারেন hostingerchecker.com। আপনারা সরাসরি সার্চ দিয়ে যেতে পারেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনি ওখান থেকেও যেতে পারেন। চলুন আমরা চেক দিই আমাদের সাইটটি কোথায় হোস্ট করা আছে। দেখেন এই জায়গায় আপনার সাইটের যে ওয়েবসাইট আছে ওটি লিঙ্কটাই করবেন। ওকে, আমি লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এই জায়গায় পেস্ট করলাম, করার পরে ফাইন্ড হোস্ট। দেখেন ইট ইজ হোস্টেড বাই হাইপলোসিটি। এই জায়গায় সাইটটা আমার যে ওয়েবসাইটটা আছে এই জায়গায় হোস্ট করা আছে। যেহেতু এটি বাংলাদেশি তাই ওরা বাইরের দেশে অন্যান্য হোস্টিং সার্ভার ভাড়া করে আমাদের কাছেই করে। এই জায়গায় দেখতে পারেন রিজার্ভ ডিএনএস অফ দ্য আইপি সার্ভার। এটা হলো ঢাকা ওয়েব হোস্টের একটি কোম্পানি থেকে আমি এই হোস্টিং সার্ভারটি কিনেছিলাম। প্রথমে আপনারা চেক করে নেবেন যে আপনার ওয়েবসাইটটি কোন জায়গায় হোস্ট করা আছে। পরে আমি যেহেতু এটা হোস্টিংয়ে ট্রান্সফার করব এর জন্য আমাকে হোস্টিংয়ে লগ ইন করে নিতে হবে। আপনার যদি হোস্টিংয়ে অ্যাকাউন্ট না থাকে দেখেন গো টু Hostinger and logging. If you don't have an Hostinger account then create one and buy a hosting plan. আপনি হোস্টিংয়ারে চলে যাবেন এবং লগ ইন করবেন। যদি আপনার একটি হোস্টিংয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর যদি হোস্টিং প্ল্যান না কিনা থাকে তাহলে অবশ্যই একটা হোস্টিং প্ল্যান ক্রিয়েট করবেন। আমি আমার রেফারেল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। ওই রেফারেল লিঙ্কে ক্লিক করে যদি হোস্টিং প্ল্যান ক্রয় করেন তাহলে 20% এর মতো ডিসকাউন্ট পাবেন। ওকে, তাই আমরা প্রথমে কি করব, হোস্টিংয়ে চলে যাব এবং হোস্টিংয়ে লগ ইন করবো। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি সরাসরি চলে যাচ্ছি হোস্টিংয়ার। দেখেন হোস্টিংয়ারে লিখে সার্চ করার পরে এই জায়গায় আপনারা এই পেয়ে যাচ্ছেন। হোস্টিংয়ে চলে যাচ্ছি। প্রবলেম করছে হোস্টিংয়ার। দেখেন আমরা হোস্টিংয়ারে চলে আসলাম। হোস্টিংয়ারে চলে আসার পরে আমার যেহেতু হোস্টিংয়ারে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং প্ল্যান কিনা আছে তাই আমি সরাসরি লগ ইনে ক্লিক করব। আপনাদের যদি কোনো হোস্টিংয়ারে অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে আপনারা লগ ইন করবেন এবং এই জায়গা থেকে একটা ডিল ক্রিয়েট করে নেবেন, ক্লেম করে নেবেন। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার অলরেডি এগুলো সেভ করা আছে, আমি তাই দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখেন আমি হোস্টিংয়ে লগ ইন করে নিলাম। তারপরে দেখেন আমাদের কি স্টেপ ফলো করতে হবে হোস্টিংয়ে লগ ইন করার পরে। দেন গো টু দ্য ওয়েবসাইট পেজ অ্যান্ড ক্লিক অন অ্যাড অর মাইগ্রেট এ ওয়েবসাইট। এখন আমাদের যে হোস্টিংয়ার এটা আছে এই জায়গায় ওপেন করছি, আমাদের যেতে হবে এই যে ওয়েবসাইট যে পেজটা আছে এই জায়গায় আমরা চলে যাব। যার উপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড অর মাইগ্রেট এ ওয়েবসাইট।
আমরা এই জায়গায় ক্লিক করব সরাসরি অ্যাড অর মাইগ্রেট এ ওয়েবসাইট। এই জায়গায় আপনাকে সিলেক্ট করতে বলবো আপনি কি ওয়েবসাইট বানাবেন। আমাদের এই জায়গায় কিছু করার দরকার নেই, আমরা স্কিপ আই ডোন্ট ওয়ান্ট পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স। এই জায়গায় আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো আপলোড ওয়েবসাইট অর ট্রান্সফার ওয়েবসাইট। আপলোড ওয়েবসাইট বলতে আপনার যে ওয়েবসাইটের ফাইলটা আছে, জিপ ফাইলটা আছে, আপনারা এটা cPanel লগ ইন করে এখান থেকে ডাউনলোড করে এই জায়গায় আপলোড করতে পারেন সরাসরি, অথবা ট্রান্সফার ওয়েবসাইট করতে পারেন। আমরা ট্রান্সফার ওয়েবসাইট সিলেক্ট করব। ট্রান্সফার ওয়েবসাইট সিলেক্ট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু লগ ইন ইনফরমেশন আমাদের দিতে হবে। এটা হলো আমারটা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই আমি ওয়ার্ডপ্রেস দিয়েই করব। আপনারা যদি অন্যান্য কোনো সিএমএস অথবা অন্যান্য কোনো সিএমএসে থাকে তাহলে এই জায়গায় cPanel লগ ইন ডিটেলস দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস, তাই আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন ডিটেলস দিব। দেখেন প্রথমে কি চাইছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউআরএল। অ্যাডমিন ইউআরএল আপনারা কই পাবেন? আপনারা এই জায়গায় যাবেন, যে আপনার যে ওয়েবসাইট আছে এই জায়গায় যে টাইপ করবেন, প্রথমে একটা স্ল্যাশ দিবেন, তারপরে WP, তারপরে একটা ড্যাশ অ্যাডমিন লিখে যখন আপনারা এই করবেন, দেখেন অ্যাডমিন লগ ইন ইউআরএল, এই যে ওয়ার্ডপ্রেস লগ ইন ইউআরএল এর যে পেজটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে যে ইউজার নেম আছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার, এটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, রেডি। আবার আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন পাসওয়ার্ড দিবেন। দেখেন এই প্রসেসটা কমপ্লিট হতে কতদিন সময় লাগতে পারে। এই জায়গায় দেখছেন এন্টার ইউর ওয়ার্ডপ্রেস লগইন ডিটেলস ফর আস টু অ্যাক্সেস ইউর ওয়েবসাইট ব্যাকআপ ফাইল। প্লিজ নোট দ্যাট দ্য মাইগ্রেশন প্রসেস মে টেক আপ টু বিজনেস ডেজ। মানে আমাদের লগইন ডিটেলস দিতে হবে, তারপর এরা মাইগ্রেশন করতে 2 দিন বিজনেস ডে কর্মদিবস সময় দিয়ে এরা এই কাজটা কমপ্লিট করবে। চলো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। দেখেন এই জায়গায় একটু প্রবলেম করে, আমার কয়েকবার প্রবলেম করেছে, আপনারা একটু কয়েকবার ট্রাই করবেন। ঠিক আছে, আরেকবার ট্রাই করার পরে আমাদের চলে এসেছে। দেখেন এই জায়গায় নেম ইওর ওয়েবসাইট, এই জায়গায় আপনারা দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, বাই এ ডোমেন ইউজ অ্যান্ড এক্সিস্টিং ডোমেন। আপনি যদি আপনার অলরেডি যদি ডোমেন থাকে তাহলে ডোমেনটা সিলেক্ট করে দিবেন, আর যদি নতুন একটি ডোমেন কিনতে চান তাহলে এই করে দিবেন। আমার যেহেতু অলরেডি ডোমেন আছে তাই আমি সিলেক্ট এক্সিস্টিং ডোমেন সিলেক্ট করে দেবো। এই জায়গায় আপনার ডোমেনের নাম দিতে হবে। আমার ডোমেনের নামটা দিয়ে দিচ্ছি bd.net marketing expert bd.net। আপনারা একটু ভালো মতো চেক করে নেবেন। দেখেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন কি প্রোভাইডার, মানে আপনার যে ডোমেনের নেম সার্ভার আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন। আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, টু ভিউ your website, to make any changes you need to connect your domain to our name server. ওকে, দেখেন আমরা ওয়েবসাইটে মাইগ্রেশনের জন্য করছি, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ডোমেন আছে এই ডোমেনের নেম সার্ভারটি চেঞ্জ করতে হবে। টু ভিউ ইউর ওয়েবসাইট অ্যান্ড মেক এনি চেঞ্জেস ইউ উইল নিড টু কানেক্ট ইউর নেম ডোমেন টু আওয়ার নেম সার্ভার ফ্রম ইউর কারেন্ট রেজিস্টার। মানে আমাদের যে ডোমেন রেজিস্টার আছে বর্তমানে ওই ওয়েবসাইটে যে ওদের ওখানে লগ ইন করে এই নেম সার্ভারটি চেঞ্জ করতে হবে। এটা দিয়ে ওয়েবসাইট। ওকে, আমরা মেন সাইটে চলে যাচ্ছি, এস প্যানেলে। দেখেন এই জায়গায় আসার পরে আমরা ডোমেনে যেহেতু নেম সার্ভার চেঞ্জ করবো এই জন্য আমি ডোমেনে এই জায়গায় চলে আসবো। চলে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ডোমেন, এই ডোমেনটা আমরা এই মেনে যে ক্লিক করব।
ম্যানেজে ক্লিক করার পরে ইওর ডোমেন ইজ নট কানেক্টেড টু হোস্টিঙ্গার, এটা কানেক্ট করার জন্য আমাদের টু ম্যানেজ ডিএনএস রেকর্ড অ্যাট হোস্টিঙ্গার ইউ শুড আইদার ট্রান্সফার দ্য ডোমেন অর কানেক্ট নেম সার্ভার টু হোস্টিঙ্গার। আমরা ডোমেনটা কানেক্ট করব, এখানে কানেক্ট ডোমেন। আদার প্রোভাইডার নেক্সট স্টার্ট। দেখেন কি করব, আমরা যেহেতু কোনো করিনি, এই জায়গা থেকে আমরা এই যে নেম সার্ভারগুলো দেখতে পাচ্ছেন হোস্টিঙ্গারের, এই নেম সার্ভারগুলো কপি করে আমরা আমাদের বর্তমান যে ডোমেন রেজিস্টার আছে ওদের ওখানে লগ ইন করে এই নেম সার্ভারগুলো ওখানে আমরা চেঞ্জ করব। এর জন্য আমরা আমাদের যে বর্তমান ডোমেন রেজিস্টার আছে ওই জায়গায় লগ ইন করে নেব অ্যাকাউন্ট। আপনারা যেখান থেকে ডোমেন পারচেস করেছেন ওই জায়গায় লগ ইন করে নেবেন। আমার যেহেতু ঢাকা ওয়েব হোস্ট থেকে পারচেস করা, আমার যেহেতু এই যে ঢাকা ওয়েব হোস্ট থেকে ডোমেন অ্যান্ড হোস্টিং পারচেস করা ছিল, আমি এখানে লগ ইন করে নেব। এই জায়গায় এসে আপনাদের যেখান থেকে ডোমেন পারচেস করা আছে ওখানে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি যদি যাই যে ডোমেনে যাই, ডোমেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মার্কেটিং এক্সপার্ট বিডি, এদের এখানে আমার ডোমেনটা রেজিস্ট্রেশন করা আছে। আমি এখানে কি করব, আপনাদেরটা অন্যান্য সাইটে থাকতে পারে, একটু ভিন্ন হতে পারে, আপনারা একটু দেখে যাবেন। তারপর আমার এই জায়গায় যে এরো চিহ্ন আছে এই জায়গায় যাব। আপনারা একটু খুঁজে দেখবেন যদি আপনাদের অন্য সার্ভারে হয় কিভাবে নেম সার্ভার চেঞ্জ করা যায়। এডিট ডোমেনে আগে লগ ইন করে নেবেন, তারপরে এডিট নেম সার্ভারে যাবেন। দেখেন আমার এই জায়গায় অপশন পাচ্ছি ম্যানেজ নেম সার্ভার। একটু লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেখেন এই জায়গায় যাওয়ার পরে আমরা নেম সার্ভার দেখতে পারছি। এই যে এটা হলো বর্তমানে ঢাকা ওয়েব হোস্ট, এর যে নেম সার্ভার আছে এগুলো চেঞ্জ করে আমরা আমাদের হোস্টিংয়ের যে নেম সার্ভার আছে এই নেম সার্ভারগুলো অ্যাড করব। এর জন্য আমরা এগুলো আগে একটু সেভ করে রাখতে পারি আমাদের কোনো জায়গায়, পরবর্তীতে ইউজের জন্য লাগতেও পারে যদি কোনো হয়। এর জন্য আমরা এগুলো রেখে দেবো, এইগুলো একটু সেভ করে রাখি, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমরা যদি করতে পারি, ব্যাকআপ নিতে পারি। ওকে, এগুলো রেখে দিলাম। এখন কি করব, আমাদের যে হোস্টিংয়ের যে নেম সার্ভারগুলো আছে দেখেন চেঞ্জ নেম সার্ভার, আমরা প্রথমে কপি করব, একটা করে কপি করব, করে আমাদের যে ডোমেন আছে ডোমেন প্রোভাইডার ওই জায়গায় যে অ্যাকাউন্টে যে আমরা আগেরটা কেটে দিয়ে আমাদের হোস্টিংয়ের এগুলো পেস্ট করে দেব। এইভাবে দ্বিতীয়টাও করব। দেখেন এটা আমরা চেঞ্জ করে দিলাম। এভাবে আমাদের হোস্টিংয়ের যে নেম সার্ভারগুলো আছে এই জায়গাগুলো পেস্ট করার পরে আমরা চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব। দেখেন লোড নিচ্ছে। দেখেন চেঞ্জেস saved successfully. Again, you can change where your domain point to here. Please be aware changes can take up to 24 hours. The propagate. মানে আমাদের যে নেম সার্ভারটি চেঞ্জ হতে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমাদের এগুলো পেস্ট করা হলে, চেঞ্জ করা হলে আমরা আবার যাব হোস্টিংয়ে যাওয়ার পর কন্টিনিউ করব। All in set. Your name server required to 24 hours to work worldwide. Use this link to check name server status. Okay. Finish. Click করলাম। দেখেন আমাদের নেম সার্ভারটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এটি এখানে চলে আসবে, সরাসরি ডোমেনটি এই জায়গা থেকে সরাসরি এই জায়গায় চলে আসবে। এর জন্য আমাদের 24 আওয়ার ওয়েট করতে হবে। এইভাবে এই প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে, 24 আওয়ার্সের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হবে।
তখন আপনারা সরাসরি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটি, আমরা যদি এখন চেক দিই আমাদের ওয়েবসাইটটি এখন কোন হোস্টিং সার্ভারে আছে, আমরা একটু চলে যাই আমাদের হোস্টিং চেকারে। দেখেন আমাদের হোস্টিং সার্ভার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। ইট ইজ হোস্টেড বাই হোস্টিঙ্গার ইন্টারন্যাশনাল লিমিটেড। হুইচ ইনফরমেশন চেক হিয়ার, অর্গানাইজেশন নাম হোস্টিং CDN, IP অ্যাড্রেস এত লিমিটেড এত দেন DNS IPO অলরেডি হোস্টিঙ্গারে চলে এসেছে। মানে আমাদের ওয়েবসাইটটি যে হোস্টিং সার্ভারে ছিল, এই যে ঢাকা ওয়েব হোস্ট, এই হোস্টিং সার্ভারে ছিল, এখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের ওয়েবসাইটটি এখন হোস্টিঙ্গারে চলে গিয়েছে, এই জায়গায় হোস্টিং হচ্ছে। আমরা যদি এই জায়গায় দেখেন এই জায়গায় আমার আগে ওয়েবসাইট ছিল একটা, এখন দেখেন marketingexpertbd.net এই ওয়েবসাইটটা এখানে চলে এসেছে। আপনারা সরাসরি দেখতেই পারলেন কিভাবে একটি ওয়েবসাইট একটি হোস্টিং সার্ভার থেকে হোস্টিংয়ে ট্রান্সফার করতে হয়। একদম ইজি প্রসেস, আপনারা যদি ফলো করেন তাহলে ইজিলি করতে পারবেন। আমার ওয়েবসাইটে কিন্তু কোনো ডাটাই ডিলিট হয় নাই বা লস্ট হয় নাই, এখানে সব কিছু আগের মতোই আছে। একটু সময় লাগতে পারে, আপনারা একটু ওয়েট করবেন এর জন্য প্রসেসটা কমপ্লিট হতে, তাহলে আপনাদের ওয়েবসাইটটি মাইগ্রেশন কমপ্লিট হবে। এভাবে আপনারা চাইলে আপনার ওয়েবসাইটটি অন্য কোনো হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিংয়ে ট্রান্সফার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, কোনো কিছু যদি না বোঝেন তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে তাদেরও সাহায্য করতে পারেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।